বসে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মায়াপুর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য এটি একটি পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। হরিকৃষ্ণ নামের প্রবর্তনকারী হচ্ছে প্রিয় নিমাই। এই নিমাই জন্মভূমি হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপের পাশেই রয়েছে মায়াপুর। মায়াপুরে তৈরি হয়েছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির, যা তৈরি করতে খরচ পড়েছে প্রায় 1000 কোটি টাকা। মায়াপুরে আপনারা কিভাবে যাবেন, মায়াপুরে গিয়ে কোথায় থাকবেন, কত কম খরচে আপনারা থাকতে পারবেন, ভোগ প্রসাদ কীভাবে সংগ্রহ করবেন, কি কি সাইট সিন ঘুরবেন, মন্দির চত্বরে কোথায় মোবাইল এবং জুতো রাখবেন, সন্ধে আরতি এবং ভোগ আরতির সময় কখন, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর অনেক কিছু তোমরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:40। আমরা এই এসছি সোদপুর স্টেশন। আর তোমাদের ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী তরফ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তাই সোদপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর থেকে তোমাদের দেখাবো যে মায়াপুর আমরা কীভাবে গেলাম, পৌঁছালাম, সমস্ত কিছু। বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর কলা গাছ চাষ করেছে। আর ভোরের পরিবেশটা দেখো কত শান্ত আর সবুজে সবুজ। আর 3:40-এর ট্রেনটা আসলে তোমরা ফাঁকায় ফাঁকায় আসতে পারবে আর তাড়াতাড়ি কৃষ্ণনগরে পৌঁছাতে পারবে। যত তাড়াতাড়ি পৌঁছাবে তত তোমরা ওইদিকে মন্দিরের সমস্ত কিছু কভার করতে পারবে। প্রথমেই বলি মায়াপুর আপনারা কিভাবে যাবেন। কলকাতা থেকে মাত্র 58 টাকা খরচ করে আপনারা মায়াপুর দর্শন করতে পারেন। মায়াপুরে আসতে হলে আপনারা 2 পথ ধরেই আসতে পারেন। প্রথমেই বলি, যারা হাওড়া থেকে আসতে চান তারা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন। নবদ্বীপ ভাড়া পড়বে 25 টাকা এবং নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ভাড়া পড়বে বাস ভাড়া 25 টাকা এবং নবদ্বীপ ধাম ঘাট থেকে মায়াপুর ঘাট পর্যন্ত বোট ভাড়া নেবে 8 টাকা। দ্বিতীয়ত, যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসতে চাও তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, ভাড়া পড়বে 25 টাকা এবং কৃষ্ণনগর টু স্বরূপগঞ্জ ঘাট অটো ভাড়া পড়বে 30 টাকা। স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট বোট ভাড়া নেবে 3 টাকা। এই দুইভাবেই তোমরা মায়াপুর পৌঁছে যেতে পারো। বন্ধুরা, ঘড়িতে এখন 6টা। আমরা এই পৌঁছালাম কৃষ্ণনগরে। আমাদের 5:48 টাইম ছিল, 12 মিনিট লেট করলো। কৃষ্ণনগর স্টেশনে পুরি বিখ্যাত। এখান দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম, পুরি আর সবজি। টোটো স্ট্যান্ড, এখানে সমস্ত টোটো পেয়ে যাবে। কত গো ঘাট, ঘাট কত? আর এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান দিয়ে আমরা অটো ধরে ঘাটে যাব। আমরা এই অটোতে যাব মায়াপুর ঘাটে। আমাদের 30 টাকা করে নেবে আর টোটো 50 টাকা চেয়েছিল। তাই তোমরা টোটোতে আসবে না, অটোতে অবশ্যই আসবে। এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এখান দিয়ে আমরা 3 টাকা দিয়ে টিকিট কেটে মায়াপুর যাব। এই যে টিকিট কাউন্টার সামনেই, 3 টাকার টিকিট করে আমরা পুরো
দুটো প্যাসেঞ্জার করবে, তারপর ওই পারে নিয়ে যাবে। এই যে ওপার দিকে, ওই পারটা হচ্ছে আমরা মায়াপুর ঘাট। এটি গঙ্গা নদী এবং জলঙ্গি নদীর মিলনস্থল, তাই এই জায়গাটিকে পবিত্র মানা হয়। গঙ্গা নদীর জল সাদা ঘোলাটে এবং জলঙ্গি নদীর জল নীলছে। এই যে চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠ, এখান দিয়ে যাওয়ার সবাই যাচ্ছে। এখান দিয়ে আমরা যাব, সোজা গিয়েলেই মায়াপুর। এখান দিয়ে দেখা যাচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, এই যে ইস্কনের। আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরের সামনেই একদম। এখান দিয়ে মন্দির দেখা যাচ্ছে। এই যে হচ্ছে ইস্কন মন্দিরের গেট। ঘাট থেকে এই মন্দির আসতে 10 টাকা নেবে টোটোতে। এই মন্দিরে 24 ঘন্টা অখণ্ড হরিনাম কীর্তন হয়। এই হচ্ছে মহাভোগ প্রসাদের কাউন্টার। 50 টাকা কিংবা 80 টাকা দিয়ে তোমরা এখান দিয়ে টোকেন কাটতে পারো। এইটা হচ্ছে মন্দিরের টাইম টেবিল, কখন ভোগ আরতি, কখন মঙ্গল আরতি, কখন সন্ধ্যা আরতি হয়, সমস্ত কিছু এই বোর্ডে লেখা আছে। তোমরা জুম করে একবার দেখে নাও এই বোর্ডের টাইম টেবিল। দাদা, ডাবে কেমন জল আছে? ভালো জল আছে? অনেক জল? স্নান করা যাবে? আচ্ছা, বেশ বেশ। আমরা এই টোটো করে বেরিয়ে পড়লাম সাইট সিন ঘুরতে। আমাদের 2 ঘন্টা ঘোরাবে এবং 450 টাকা চাইছে। 5টা জায়গা আমাদের আজ ঘোরাবে। প্রথমেই গন্তব্য হলো আমাদের শ্রী রাধেশ্যাম মন্দির। এই যে দেখছো এর ভিতরে আমরা যাব। মন্দিরে ঢুকতেই আমাদের প্রথমে চোখে পড়লো বজরংবলীর মূর্তি, দেখো কি সুন্দর। তারপরে চোখে পড়লো লক্ষ্মী এবং নরসিংহর মূর্তি, কি সুন্দর দেখো। মূল গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের মূর্তি। তারপর আমরা চলে গেলাম মহাপ্রভুর জন্মস্থানে। এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এই মহাপ্রভুর জন্মস্থানে মন্দির তৈরি করার পিছনে আছে ভক্তি বিনোদ ঠাকুর। এই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে গৌরকুণ্ড। এখানকার জল নাকি খুবই পবিত্র একটি ঘাট। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চাঁদকাজির সমাধি। এই 500 বছরের পুরনো এই চাপা গাছটি, শোনা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদকাজি সমাধির সময় এই চাপা গাছটি লাগিয়েছিল। এখনও এই গাছটি 500 বছর হয়ে গেছে, এখনও জীবিত আছে। এই চাপা গাছের ফুল দিয়েই চৈতন্য মঠের পুজো দেওয়া হয়। এই হচ্ছে রাজা বল্লাল সেনের ঢিপি। রাজা বল্লাল সেন 1160 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। রাজা বল্লাল সেন রাজা বিজয় সেনের পুত্র ছিল। এখানকার এই জায়গাগুলি দেখছো, এখানে ছিল আগে রাজবাড়ি, এখন ধ্বংসাবশেষের ফলে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। জায়গাটি সত্যি খুব সুন্দর লাগবে। এখানে বেশ কিছুটা সময় তোমরা অনায়াসে কাটাতে পারো। এখন তো এরম ঢিপি দেখাই যায় না। এত জায়গা থাকলে কবে ফ্ল্যাট হয়ে যায়, এরম ঢিপি রাখবে নাকি। আর এখানে দেখো কি সুন্দর গুছিয়ে রেখেছে এখানে ঢিপি, তাই প্রচুর মানুষ এখানে বেড়াতে আসে। আর পরবর্তী এবং শেষ গন্তব্য হলো এই চৈতন্য মঠ। এই হচ্ছে গেট, সিংহদুয়ার। কত বড় জায়গা দেখো চৈতন্য মঠ। এখানে আছে শিলা প্রভুপাতের
ভজন কুটির, চৈতন্য মিউজিয়াম, চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এই সমস্ত কিছু দেখতে পারবে একটি জায়গাতেই। তাই জায়গাটি প্রচুর দর্শনার্থী আসে ঘুরতে, অনেকটা সময় কাটায়। আমরা ভোগ প্রসাদ খেতে এলাম গদা ভবনে। এই হচ্ছে গদা ভবনের গেট। বন্ধুরা, আমরা এখন গদা ভবনের সামনে আছি। এই হচ্ছে দেখছি গদা ভবন। এখন আমরা লাঞ্চ করতে যাব। এই হচ্ছে গদা ভবনের খাওয়ার জায়গা। সবাই খেতে বসছে। খেতে বসছে সবাই। ভাত, রুটি, সবজি, ছোলের তরকারি, পায়েস, কেমন ইস্কন মন্দিরের ভিতর তোমরা যদি থাকতে চাও তাহলে প্রচুর দামের এবং প্রচুর মানের তোমরা ভবন পেয়ে যাবে। তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, চৈতন্য ভবন, বংশী ভবন, কোচ বিল্ডিং, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে, যার মূল্য 600 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত। মন্দির থেকে একটু এগিয়ে গোশালা যাওয়ার পথে অনেক কুটির দেখতে পাবে, যার ভাড়া 100 টাকা এবং 200 টাকা দেখতে পাবে। যেমন নিত্যানন্দ কুটির, নিমাই কুটির, গৌরাঙ্গ কুটির, এইসব কুটির। এই হচ্ছে গৌরাঙ্গ কুটির। এই যে বোর্ড লাগানো আছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরে এই হচ্ছে অফিস। আর এখানে 100 টাকা 200 টাকার এরকম বেড়ার বিভিন্ন কুটির দেখতে পারবে পরপর লাইন দিয়ে। এই যে দেখছো পরপর লাইন দিয়ে বেড়ার কুটির আছে। নিত্যানন্দ কুটির যাওয়ার জন্য তোমাদের ডান দিকে রাস্তাটা ধরে যেতে লাগবে। এই হচ্ছে গোশালায় যাওয়ার জন্য গরুর গাড়ি, 20 টাকা করে নেয় গোশালায় যাওয়ার জন্য। গোশালায় যাওয়ার পথেই দেখতে পারবে সুতি ভবন, এর ভাড়াটা একটু বেশি। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে বোর্ডে, দেখে নিও। আর আমার বাদিকেই পড়বে গোশালা। এই যে গোশালা বন্ধুরা, এটা হচ্ছে গোশালা, মায়াপুরের গোশালা। কি সুন্দর দেখো গেটটা। হাই ওঠ, কত গোমাতা, কত গোমাতা আছে। এই বিচুলি খাচ্ছে। এছাড়া তোমরা গোমাতাকে খাওয়ার জন্য কাউন্টার থেকে তোমরা খাবার কিনে নিজের হাতে খাওয়াতে পারো। ওয়ান ডে গো সেবা, এই বোর্ডটা দেখো, তোমরা কি কি খাওয়ার গোমাতাকে খাওয়াতে পারো সমস্ত কিছু আছে। আর এই সামনেই হচ্ছে গোমাতা খাওয়ার, এই সব খাওয়ার গোমাতাকে নিজের হাতে খাওয়াতে পারো। গোশালা মায়াপুরের গোরক্ষা কেন্দ্র, যেখানে 350-র বেশি গরুর ষাঁড়, বাছুর এবং বলদ আছে।
তাদের আজীবন যত্ন, চিকিৎসা, পুষ্টিকর খাবার প্রদান করা হয়। গোশালা স্থানীয় সম্প্রদায়ের জন্য দুধ, দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়ে থাকে। গোশালার সামনে কাউন্টার থেকে বাড়ির জন্য ঘি, দই, ক্ষীর, লস্যি নিয়ে যেতে পারেন। এখানকার ঘি দামেও যেমন কম, খেতেও তেমন সুস্বাদু। নতুন ইস্কন মন্দির দর্শন করতে প্রচুর লাইন, আজকে জন্মাষ্টমী প্রচুর ভিড়, মিনিমাম 300-400 জন লাইন দিয়ে তারপর তোমার যেতে হবে। আজকে জন্মাষ্টমী বলে এত ভিড়। আমরা এই মন্দিরটি দর্শন করব, সামনেই আছি। বন্ধুরা, আমরা নতুন মন্দির যাওয়ার জন্য টিকিট কাটলাম, 50 টাকা করে নিল। 3টে টিকিট আছে, 150 টাকা। গোশালা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির দর্শন করতে। প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে এই মন্দির স্থাপিত করা হয়েছিল। বিকেল 4:30 থেকে এই মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। কি কাজ দেখো, এখনো ইন্টেরিয়ালে প্রচুর কাজ বাকি। প্রচুর কাজ বাকি আছে মন্দির চত্বরে। এর নিচে মার্বেল হবে। এখনো প্রচুর ইন্টেরিয়ালের কাজ বাকি, নিচে মার্বেলের কাজ বাকি আছে, উপরে পাথরের কাজ বাকি আছে, স্তম্ভের কাজ বাকি আছে, উপরে চূড়ার কাজ বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে। এখনো লিফটের ব্যবস্থা আছে হবে মন্দিরে। এখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন। এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনির লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখন ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোথায় যেতে চান। আপনার সিদ্ধান্ত অনুসারেই আপনি সেই লোকে পৌঁছবেন। নিচে যে 7 প্ল্যানেট রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেগুলি 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। মানে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। এই জন্য মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আপনার সিদ্ধান্ত অনুসারেই কিন্তু আপনি সেই লোকে পৌঁছবেন। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গিয়েছিলেন যে দেখো হে যুবক, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। হরে কৃষ্ণ নাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীল প্রভুপাদজির কৃপায় সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার চলছে, তাই না? জয় নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির আমাদের বাংলার বুকে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। সারা পৃথিবীর লোক এখানে ছুটে আসবে। রাধে রাধে, রাধে রাধে। এই মন্দিরে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, শ্রীল প্রভুপাদজির অন্যতম শিষ্য। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। বর্তমানে প্রায় 77 থেকে 78 বছর বয়স ওনার, আমেরিকাতে। তিনি এখন অসুস্থ, আপনারা প্রার্থনা করবেন আজকে জন্মাষ্টমী যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। খুবই অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছেন। আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন ভগবানের কাছে, শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব মহাপ্রভুর কাছে। অম্বরীশ দাস, ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন, যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। সবাই একটু প্রে করবেন ভগবানের কাছে। তারপর চলে গেলাম প্রভুপাদের সমাধিস্থলে। একে শিলা প্রভুপাদ পুষ্প মন্দিরও বলা হয়ে থাকে। এই মন্দিরটি চন্দ্রোদয় মন্দিরের কমপ্লেক্সে অবস্থিত, যেখানে শ্রী
প্রভুপাতের সোনার মূর্তি রয়েছে। এই মিউজিয়ামে তার জীবন কাহিনী এবং সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে। প্রভুপাতের মন্দিরে ঢোকার আগে তোমাদের এই সামনের কাউন্টার থেকে এখানে জুতো, মোবাইল, ব্যাগ রেখে যেতে হবে মন্দিরে। এটা হচ্ছে সামনের কাউন্টারটা, হচ্ছে মন্দিরে প্রসাদ কক্ষ। এখান দিয়ে তোমরা প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারো। 50 টাকা, 100 টাকা, 151 টাকা দিয়ে ডালা কিনতে পারো। আর এখানে ফুল ফটোগুলি আছে, এখানে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। সন্ধেতে মায়াপুর ইস্কন মন্দির যেন এক মায়াবী রূপ ধারণ করলো। আলোর রোশনায় যেন মেতে উঠেছে চারিদিকে। সন্ধে আরতি শুরু হয়ে গেল। সন্ধে আরতি শুরু হয় 6:30 থেকে। প্রায় 40 থেকে 45 মিনিট ধরে এই আরতি হয়। আজ জন্মাষ্টমী তিথিতে রাধাকৃষ্ণকে অভিষেক করানো হচ্ছে। কি সুন্দর মুহূর্ত দেখো। ভগবান শ্রীকৃষ্ণকে দুধ, দই, গঙ্গার জল, ফলের রস, সুগন্ধিত ফুল দিয়ে অভিষেক করানো হয়। জন্মাষ্টমী, রাধা অষ্টমী এবং দোলযাত্রা, এই 3টে দিনে অভিষেক করানো হয়। ইস্কনের বাসিন্দারা, মহারাজরা রাধাকৃষ্ণকে অভিষেক করছে। কি সুন্দর মুহূর্ত, গঙ্গা জল দিয়ে অভিষেক করছে, ফুল দিয়ে অভিষেক করানো হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে এই মুহূর্ত। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে।
বন্ধুরা, আমার মায়াপুরের ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই নবদ্বীপের ভিডিও আসতে চলেছে, দেখতে থাকবে।